আজ ইউটিউব নিয়ে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। তোমরা যে বা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছো, সকলের কাছে আজকে করজোড়ে নিবেদন করে বলবো, প্লিজ আজ তোমরা আমার সম্পূর্ণ কথাগুলো শুনে যেও। আর যাবার সময় আমি ঠিক বললাম না ভুল বললাম আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও। সত্যিটাই বলো, ভুলটা হলে ভুলই বলো, আর সত্যি বললে সত্যিই বলো। এইটুকুই চাই আজকে। আমি কোনো দিন কিন্তু বলি না তোমাদের কাউকে আমার ফুল ভিডিও দেখতে। আজ আমি রিকোয়েস্ট করলাম আমার ফুল কথাগুলো তোমরা শুনে যাও। আজ ভিডিও সম্বন্ধে আমি কিছুই বলবো না। এটা দেখো, রং খেলার পরের দিন ছিল। একে না আমার বান্ধবী জোর করে ধরে মজা করে একটু রং দিয়ে দিচ্ছিল। এ তো নেপালি, আর বুঝতেই পারো অনেক দিনের আগের ভিডিওতে আমি বলেছিলাম, ওকে দেখিয়েছিলাম। এ কিন্তু একটু বুঝতেই পারছো, একটু ওই রকম আর কি। যাকে বেশি কথা বলবো না, তাহলে আমার আসল কথা বলাই হবে না। দাঁড়াও একটু ইন্টারভিউটা দিয়ে নিই। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। এবার বলছি ইউটিউব সম্বন্ধে। ইউটিউবে যে কর্মকর্তারা আছে তাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। আচ্ছা, তোমরা বা আপনারা যেই আছেন, আমার ছোট বড়, ওখানে আমি সম্পূর্ণ কথাগুলোই ইউটিউবের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি। একটা কথা বলি, আমি তো অবুঝ, না জেনে বুঝে এখানে এসেছি। এবার এখানে এসে এই যে ইউটিউবে কত কিছু সেটিং থাকে, না জানি কত কিছু, এগুলো তো আমি কিছুই পারি না, কিছুই জানি না। এটা আমার ব্যর্থতা, আমি সব সময় বলি। এই তো প্রত্যেকের টেক চ্যানেলগুলো দেখছি, ওখানে সবাই শেখাচ্ছে যে এটা অফ করা আছে আপনাদের, ওটা অফ করা আছে, এসইউসি করতে হবে। তো এসইউসি জিনিসটা কি খায় না মাথায় দেয়? আমি কিন্তু কিছুই জানি না, তো আমি কিছু করতেই পারি না। এবার কোনটা কোথায় অফ করা আছে, কোনটা অন করা আছে, আমি কিন্তু এগুলোও কিছু জানি না। কেন? আমি কিচ্ছু পারি না মোবাইল সম্বন্ধে। তো সেই মতোই আমার মনে হচ্ছে, আমারও মনে হয় হাজারো জিনিস সব কিছু অফ করা রয়েছে। তাই তো আমার ভিডিওতে একদম ভিউ নেই। ইউটিউব একদম আমাকে রিচে পাঠাচ্ছে না। এখানে কিন্তু আমার ওয়াইটি পরিবারের কাউকে এই কথাগুলো আমি বলছি না। ইউটিউব যদি রিচে না পাঠায় আমার ভিডিওগুলো, তাহলে দর্শকরা দেখবে কিভাবে বলো তো? একদম রিচে পাঠাচ্ছে না। এটা আমারই ব্যবস্থা, মানে আমারই ব্যর্থতা, আমারই অসুবিধা। তোমরা তো সবাই সব কিছু জানো, সব কিছু সেটিং করে রেখেছো, তো আমি তো সেটিংগুলো কিছুই করতে পারি না। তাই তো আমার ভিডিও একদম রিচে পাঠাচ্ছে না। তবে একটা কথাই বলবো ইউটিউবকে, হে ইউটিউব মহান কর্মকর্তা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখছেন সত্যি এটা আমার ব্যর্থতা, আমি কিছু অন করে রাখিনি। হয়তো না, আমি রাখিনি, আমি তো কিছু পারি না। কিন্তু একটা কথা দেখে, একটা জিনিস দেখে আপনাদের কি করুণা হয় না? সকাল থেকে আমি ভিডিওগুলো চালিয়ে রাখি, কার ভিডিও আমি ফুল ওয়াচ করিনি একবার বলতে পারবে? প্রত্যেকের ভিডিও ক্লিক যখন করেই ফেলি, ফুল ওয়াচটা না করে আমি কখনো যাই না। এই কথাটা কিন্তু আমার ওয়াইটি পরিবারের সদস্যরা জানুক চাই না জানুক, ইউটিউব কিন্তু সম্পূর্ণই জানে, তাই না? তো ইউটিউবকে বলবো, আপনারা একটু দয়া করে চেক করে দেখুন তো আমি কাকে ফুল ওয়াচ দেইনি। চেক করে দেখে, জানি আমাকে তো জানাতে পারবেন না, আর আমি তো আপনাদের যোগ্য নয়, তো বলবেন না। ঠিক আছে, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমায় ক্ষমা করে দেবেন। করজোড়ে নিবেদন করে বলবো, হ্যাঁ আমার ভিডিওতেও কিন্তু কিছু নেই সত্যি। প্রত্যেকের ভিডিওতে আয় ব্যয় নিয়ে কথা হচ্ছে, আয় ব্যয় দেখাচ্ছে, এত সুন্দর সুন্দর ভিডিও প্রত্যেকের দেখছি, সেই তুলনায় তো আমার ভিডিওতে কিছুই নেই। তার জন্যই তো আমার ভিডিওটা রিচে পাঠায় না। ইউটিউবে করজোড়ে নিবেদন করে বলবো, এগুলোর জন্য নয়, নাইবা পাঠালে রিচে, কিন্তু আমি যে প্রত্যেকে ফুল ওয়াচটা করে দিচ্ছি, সেই দিক থেকে দেখে অন্তত একটুখানি করুণা করে আমার ভিডিওটা রিচে পাঠানোর চেষ্টা করুন। নইলে না আমার এখানে আর থাকা হবে না। অনেকটা আশা নিয়ে এসেছিলাম এখানে কাজ করব, তবে আমি কিন্তু সততার সঙ্গে কাজ করছি। কেউ জানুক চায় না জানুক, এটা ইউটিউব কিন্তু পুরোপুরি জানে, তাই না? তো সেই মতো গত দুদিন থেকে আমার খুব খারাপ লাগছে।
আরে 150 যদি ভিউজ হয় তাও কিন্তু মনটা একটু ভালো লাগে, কিন্তু 150 ভিউজও হচ্ছে না, সেই মতো না আমার ভিডিও আর করতেও ইচ্ছে করছে না। তো এবারে আমি কি করব ভেবে পাচ্ছি না, অনেকটা কষ্ট লাগছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকের ভিডিওগুলো একটার পর একটা চালিয়ে রাখি, যারই ভিডিও লাগে না আসে না কেন নোটিফিকেশন পেলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ি। আমি মনে করি লাইকটা দিয়ে ফলোয়ার্সটা করে দিই, তার ভিডিওটা নিচে যাক, এবার তার পেছন পেছন যদি আমিও যেতে পারি। তো আমার কিন্তু মনোবৃত্তি এগুলো থাকে। তবে সব কথার শেষে ব্যর্থতা হলো এটাই, আমার নিজের দোষ, সবটাই আমার নিজের দোষ, আমি কাউকে দোষ দিব না। এখানে কিন্তু আমি পারিনি কোনো কিছু সেটিং করতে বা পারছিও না। তো কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার একদম না আজকে কারো ভিডিও দেখতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো বন্ধুরা, তোমাদেরকে বলছি এই কথাটা। আজ সকাল থেকে আমি এই পর্যন্ত কারোই ভিডিও দেখিনি, মিথ্যে কথা আমি বলবো না। একমাত্র আমার সোনা S&S কিচেন শেফালি, তার ভিডিওটাই দেখেছি, তাও না তাকে আমি কমেন্ট করিনি গো। আরও একটা নতুন বন্ধুর ভিডিও দেখেছি, নতুন বন্ধু আমার কাছে এসেছিল, তো তার পরিবারে গিয়ে তাকেই শুধু কমেন্টটা করেছি। এই দুটোই ভিডিও দেখেছি, আর কোনো ভিডিও দেখিনি। মনটা বড্ড খারাপ লাগছে। সকাল থেকে সবাইকে আমি এত করে দিয়ে যাই, কিন্তু আমার বেলায় আমি কিছু পাই না। না না বন্ধুরা, তোমাদের কথা একদম বলছি না, তোমাদের এখানে কোনো কথাই নেই। আমি ইউটিউবকে বলছি, ইউটিউব আমার ভিডিওটা একদম নিচে পাঠাচ্ছে না। তো করজোরে নিবেদন করে ইউটিউবকে বলবো, আমি জানি আমার ভুল আছে, আমি কিছু সেটিং করতে পারছি না। তবে একটা কথাই বলবো, যেহেতু আমি সবাইকে সততার সঙ্গে ভিডিওটা দেখে দিই, সেই জায়গাটার থেকে তাকিয়ে যদি একটুখানি আমার প্রতি দয়া সহানুভূতিশীল দেখায়, আমি খুব উপকৃত হব। একটুখানি আমার ভিডিওটা রিচে পাঠানোর চেষ্টা করুন প্লিজ, জোড়হাত করে বলছি। ভিডিও রিচে না পাঠালে কে দেখবে আমার ভিডিও? আর যদিও আমার ভিডিওতে ওই যে বললাম এমন কিছুই নেই, সাধারণভাবে চলি, সাধারণভাবে যা পারি তাই তুলে ছেড়ে দিই। তো এই সিনটার কথা একটুখানি বলি। ওই যে মেয়েটাকে দেখতে পেলে সকালবেলা কিন্তু আবির দিয়েছিল আমার বান্ধবী, সারা দিন ঘুরে বেরিয়ে আবার এটা কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে কোথা থেকে এলো আর কি। আবার আমি বাজারে যে গিয়েছিলাম তখন একটুখানি আবার ভিডিও করেছি আর কি। তো যাই হোক, সেই কথাটাই বলার ছিল। করজোরে নিবেদন করে বলছি, আমার ভিডিওটা প্লিজ একটু রিচে পাঠানোর ব্যবস্থা করুন আপনারা। আমি যে বড়ই অভাগা, আমি যে কিছুই পারি না, একটু দয়া করুন আমার প্রতি। তো আজকে ইউটিউব নিয়ে আমি এই কথাগুলোই বললাম। জানি না কার কেমন লাগলো, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যেও আমাকে আমি ঠিক বললাম না ভুল বললাম। যদিও জানি অনেকেরই এখন ভিউজ নেই, তবে অনেকেই সুন্দর সুন্দর ভিডিও করছে, তাদের ভিডিওতে ভিউজ নেই। আবার দেখছি কেউ কেউ মোবাইলটার সামনে ধরে বসে হাজারো কথা গল্প করে যাচ্ছে, এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে, একটা জিনিস বারবার দেখাচ্ছে, তাদের কিন্তু ঠিক ভিউজ আছে, তাদেরকে কিন্তু রিচে ঠিকই পাঠাচ্ছে ইউটিউব। ওই যে বললাম আমার ব্যর্থতা, তারা তো ওই যে সব কিছু সেটিং করে রেখেছে, যে আমি তো কিছুই সেটিং করিনি। তো এভাবে জানি না আর কতদিন কতক্ষণ কিভাবে থাকতে পারবো জানি না। আজ মনটা বড্ডই খারাপ। কালকে জানো, তোমরা বিশ্বাস করবে না, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমি 107 জনের ভিডিও দেখেছি। 107 জন, বিশ্বাস করবে কি না আমি জানি না, ইউটিউব নিশ্চয়ই জানে, এটাও জানে ইউটিউব। যাকে অনেক কথা বলে ফেললাম, সাধারণ একটা যেমন তেমন ভিডিও দিলাম। তোমরা যে বা যারা আমার কথাগুলো এতক্ষণ ধরে শুনেছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর কমেন্ট সেকশনে জানিয়ে যেও আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। সবার লাস্টে যাবার আগে ইউটিউবের কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিলাম আমি যদি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করে দেবেন প্লিজ। আর যদি আমার পারেন আমার ভিডিওটাকে একটু রিচে পাঠান। আমি বেশি কিছু চাই না, আমি অল্প কিছু হলেই অনেক খুশি। তো যাই হোক, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছিল সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আর ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাধারণ মানুষকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পাইয়ে দেওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা করছি দ্বিতীয় দিন।